এই যে আমি সামনে দাঁড়িয়ে আছি, আমাকে কি দেখে মাঝি মনে হচ্ছে না? একবার যদি তোকে দেখে পটে যায় তাহলে বুঝতে পারছিস কি হবে, তোর তো কপাল খুলে যাবে রে। শুনুন মাঝি ভাই, না মানে মাঝি বোন, আরে না মানে মাঝি ভাবি, আরে যাই হোক মাঝি, আমি তোমাকে বিয়ে করতে চাই সোনালি, তুমি কি আমাকে বিয়ে করবে? নদীর ওপারে বন্ধুয়ার বাড়ি, পানিতে ভাসিল গাও। গহিল জলে শ্যাওলা ভাসে, বন্ধুয়া ভাসে মনে। নদীর ওপারে লা 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 লা। এই যে মাঝি, এই বলছি যে মাঝি নেই। মাঝি নেই মানে? চোখে কি আপনার নেবা হয়েছে? দেখছেন না সামনে এটা জলজান্ত কি দাঁড়িয়ে আছে? আপনি দাঁড়িয়েছেন কিন্তু মাঝি কোথায়? দেখো তো মাথা গরম হয় কিনা। এই যে আমি সামনে দাঁড়িয়ে আছি, আমাকে কি দেখে মাঝি মনে হচ্ছে না? আপনি কি পাগলি? আপনি মহিলা মানুষ, মাঝি হবেন কি করে? মা গো, মেয়ে বলে কি নৌকা চালাতে পারি না? শোনেন, এখনকার মেয়েরা প্লেন চালাচ্ছে, আর এটা তো সামান্য নৌকা। যদি সুযোগ পাই না জল জাহাজ শুধু চালিয়ে দেব। কোথায় যাবেন বলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনুন মাঝি ভাই, না মানে মাঝি বোন, আরে না মানে মাঝি ভাবি, আরে যাই হোক মাঝি। আরে থামেন থামেন, তখন থেকে মাঝি ভাই, মাঝি বোন, মাঝি ভাবি কি করছেন মাঝি মাঝি? আমি নৌকা চালাই বলে কি আমার একটা নাম নেই? আমার নাম সোনালি, হ্যাঁ সোনালি মাঝি। ভালো করে খোপড়িতে ঢুকিয়ে নিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে একটু তাড়াতাড়ি ওই পারে পার করে দেন তো। হ্যাঁ সে তো দিতে পারি, কিন্তু ডবল ভাড়া লাগবে। ডবল ভাড়া কেন? শুনুন, আপনি একা দাঁড়িয়ে আছেন, আপনাকে একা নিয়ে যেতে গেলে আমার লস হয়ে যাবে না? সেই জন্য ডবল ভাড়া লাগবে। হয় দাঁড়িয়ে থাকেন, না হলে ডবল ভাড়া দিয়ে আমার সাথে চলেন। ডবল ভাড়া? এই নদী তো বেশি চওড়া না, আপনি কি শহরের লোক দেখে ঠকাতে চাইছেন? শুনুন, আমি কিন্তু এই গ্রামেরই ছেলে, অনেক বছর শহরে ছিলাম, তাই বলে এই গ্রাম চিনি না সেটা ভাববেন না। শোনেন, যেতে হলে চলেন, না হলে এখানে বসে থাকেন। দেখুন, মুখে মুখে তর্ক করবেন না। আমি 200 টাকা দেবো, আমাকে এখনই নিয়ে চলুন, আমার তাড়া আছে। ঠিক আছে, ব্যাগটা নৌকায় তুলেন, দেখি আপনার কত তাড়া আছে। আচ্ছা, আপনারা গ্রামের মানুষগুলো এত লোভী হন কেন বলুন তো? লোভী মানে? কিসের লোভী? এই যে আমি যখন বাস স্ট্যান্ডে থেকে ঘাটে আসবো, বাস স্ট্যান্ডে দেখছি একটাই টোটো দাঁড়িয়ে আছে। বলছি ঘাটে যাব, কিছুতে আসবে না। যেই বললাম ডবল টাকা দেবো, অমনি ঘাটে এসে নামিয়ে দিয়ে গেল। এখন আপনিও তাই, কিছুতে যাচ্ছেন না, ডবল টাকা নিয়ে তবেই যাচ্ছেন। এত লোভী কেন আপনারা? শোনেন, লোভী বলবেন না, আমরা খেটে খাই। একটু লাভ না করলে পেটটা চলবে কি দিয়ে? হ্যাঁ, চুরি তো করছি না, খেটে খাচ্ছি। সেটা আপনার মতো শুটবুট পরা শহরের বাবুরা বুঝবে না। ঠিক আছে ঠিক আছে, বাবা এত ঝাঁজ কেন আপনার? মনে হচ্ছে কোনো মাঝির নৌকায় না, ডাকাতের নৌকায় বসে আছি। মা গো মা, আপনি ডাকাত বললেন? দেখেন তাহলে ডাকাত কাকে বলে। আরে আরে কি করছেন? ভয় লাগছে তো, পড়ে যাবো। করলে কি হবে? না হয় দুটো পানি খেয়ে ফেলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, আপনি নৌকা তুলাবেন না। দেখুন আপনার পার এসে গেছে, নামুন। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলো। তখন থেকে দেখছি নাক মুখ ফুলিয়ে রেখেছো, কি হয়েছে কি? আর বলো না, শহরের একটা বাবু এসছে, বলছে এই গ্রামে তার বাড়ি। নিজেকে কি ভাবে কে জানে, এইটুকু নদী পার হতে গিয়ে আমার সঙ্গে তর্ক শুরু করে দিয়েছে। দিতাম মাছ নদীতে ফেলি। আরে শহরের বাবু তো, তাই নদী দেখে ভয় পেয়েছে, তাই বলে তুমি সত্যি সত্যি ফেলে দিবা? আরে ফেলতাম না, একটু ঝটকা দিয়েছিলাম। তখন যদি মুখটা দেখতে, মনে হচ্ছিল ভেজা বেড়াল।
আচ্ছা বাবা, শান্ত হও, শহরের মানুষ এইরকমই হয়। শোনো না, আজ অনেক কাজ করেছি, এই অনলাইন ডেলিভারি চক্করে সারাদিন রোদে পড়ে আজ শরীর শেষ। ভাবছি ঘুরে আসি, চলো। ঘুরতে যাব, কিন্তু নৌকা? নৌকা বেঁধে রাখো এখানে। হ্যাঁ, কথাটা তুমি ঠিক বলেছো। চলো তাহলে মেলা থেকে ঘুরে আসি। মেলায়? কেন, কি হলো? না, কিছু না। আরে বুঝতে পেরেছি, টাকা, অত চিন্তা করছো কেন? আমি আছি তো, তোমাকে আমি ভালোবাসি, দুজন মিলে সব ঠিক করে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই চলো। সোনালি, জানা মা, এই টিফিনটা আমাদের ওই মহাজনের বাড়িতে দিয়ে আয়। কেন মহাজনের বাড়িতে টিফিন দিতে যাব কেন? আরে তুই জানিস নি, আমাদের এই মহাজন তারা তো এই গ্রামে থাকে না, ওদের একটা ছেলে তাও শহরে থাকে। আর সেই ছেলেটা আজকে গ্রামে এসছে ওর কিছু কাজের জন্য। ও তো রান্না বান্না করতে পারবে না, তাই তুই ওকে খাবারটা দিয়ে আয়। আমি কেন যাব? তুমি গিয়ে দিয়ে আসো না মা। আরে পাগলি মি, তোর বুদ্ধি শুদ্ধি হবে না না? যা, খাবারটা দিয়ে আয়, আর যাওয়ার সময় একটু সেজে গুজে যাবি। সাজগোজ কেন করব? আমি তো এমনি ন্যাচারাল বিউটি। এ তুই কি বোকা নাকি? কিছু বুঝিসনি? কেন মা, কি বুঝবো? তুই জানিস ওই ছেলেটা কত হ্যান্ডসাম? আর এখানে ছাড়াও শহরে ওদের 3-4টি বাড়ি আছে। 3-4টে কেন, 8-10টা বাড়ি থাক, তাতে আমার কি? শোন, একবার যদি তোকে দেখে পটি যায় তাহলে বুঝতে পারছিস কি হবে? তোর তো কপাল খুলে যাবে রে। মা, এসব কি বলছো তুমি? তুমি জানো না আমি ফারুককে ভালোবাসি। কোথায় কাশ্মীরি উল আর কোথায় উল? শোনো মা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শোন, বেশি কথা বাড়াসনি, যা তো। ঠিক আছে, যাচ্ছি, দাও। শোন, কি জিজ্ঞেস করবি কেমন আছো, আর একটু রং ঢং করে কথা বলবি, হবে? হ্যাঁ ঠিক আছে, আর কত কি যে শিখাবা তুমি। আপনি 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 এখানে কি করছেন? না মানে খাবার মা পাঠালো। খাবার পাঠালো মানে? কিসের খাবার? না মানে মা বললো আমি যে মহাজনের নৌকা চালাই তার ছেলে এসেছে, রান্না করে খেতে পারবে না, তাই মা খাবার পাঠালো। ও আচ্ছা, তাহলে আমার আব্বার নৌকা থেকেই আমাকে ফেলে দিতে যাচ্ছিলেন। সোনালি, তুই এবার শেষ, তাড়াতাড়ি খাবারটা দিয়ে পালা। এই নিন খাবার, খেয়ে নেবেন, ঠান্ডা হয়ে যাবে। আমি এখন আসি। আরে আরে, কোথায় যাচ্ছেন শুনুন। হায় রে আমার সাধে নৌকা, তোকে মনে হয় আর চালাতে পারবো না, ওই মহাজনের ছেলে কেড়ে নিবে। আসলে শব্দ সামারি, কি দরকার ছিল সোনালি এত বাড়াবাড়ি করার? দেখিছো, যেখানে বাঘের বউ সেখানে সন্ধ্যা হয়। মহাজনের ছেলে এইদিকে আসছে। লুকা সোনালি। শুনুন, লুকিয়ে লাভ নেই, আমি দেখেছি আপনি এখানে আছেন। তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি আর 5 গুনবো, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, নাহলে শাস্তি কিন্তু আরো কঠিন হবে। 1 2 3 4। দেখুন না, ওই ঘটনার জন্য আপনি কিছু মনে করবেন না, আমাকে মাফ করে দিন। আসলে আমি আপনাকে চিনতাম না তো, তাই একটু বাজে ব্যবহার করে ফেলেছি। আচ্ছা, এই ব্যাপার, নৌকা থেকে নিচে আসুন। দেখুন আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমার সাথে নৌকাটা কাটবেন না। নৌকা কাটবো না, কিন্তু শাস্তি আপনাকে পেতেই হবে। শাস্তি? কি শাস্তি? আসলে আমি তো শহরে থাকতাম, আর গ্রামের তেমন কিছু চিনিও না, তো যেই কদিন আমি গ্রামে আছি সেই কদিন আপনাকে গ্রামটা ঘুরে আমাকে দেখাতে হবে। এটাই হলো আপনার শাস্তি। আমি আমি কি করি? নৌকা? আচ্ছা, টেনশন করবেন না, আপনি আপনার নৌকা চালাতে পারবেন না তো, সে টাকা আমি আপনাকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ সো মাচ। তাহলে কাল সকাল থেকেই আমাদের জার্নিটা শুরু হচ্ছে। আচ্ছা তাহলে আমি আসি। শিওর। বাহ, খুব মিষ্টি তো মেয়েটা। এই গ্রামে এত সুন্দর মেয়ে থাকে? কি ব্যাপার সোনালি, এই 3-4 দিন হলো তোমার কোনো পাত্তা নেই কেন?
ঘাটেও আসতে না, নৌকাও চালাতে না। তুমি জানো না তোমাকে দেখার জন্য আমি কেমন ছটফট করি। আসলে ফারুক, গ্রামে আমাদের মহাজনের ছেলে এসেছে তো, তাই ওর সঙ্গে ছিলাম, গ্রামটা ওকে ঘুরে দেখাচ্ছিলাম। ও, এই কদিন তুমি ওর সঙ্গে ছিলে? তার মানে ওর সঙ্গে ছিলে, তাই আমার কথা মনে পড়েনি? এসব তুমি কি বলছো ফারুক? তোমাকে আমি কত ভালোবাসি তুমি জানো না? আমার তো সব সময় তোমার কথা মনে পড়তো, কিন্তু ও মহাজনের ছেলে, ও আমার কাছে একটা আবদার করেছিল, সেটা না রাখলেও কেমন হতো, তাই না? আচ্ছা, বুঝলাম। ঠিক আছে। তুমি কি এখনো রাগ করে আছো? না, ঠিক আছে। না, তুমি রাগ করে আছো। আরে না, ঠিক আছে। আচ্ছা ফারুক, কালকে কি তোমার মনে আছে তো? তোমাকে আমি এত ভালোবাসি, আর কাল তোমার জন্মদিন, আমার মনে থাকবে না? আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। যা সোনালি, আজকেও খাবারটা দিয়ে আয়। ঠিক আছে। সোনালি, তা খবর কত দূর আগালো রে? খবর মানে কিসের? না, তোর সঙ্গে শুভ যেরকম মিলামিশা করছে, আমার মনে বলে শুভ তোকে পছন্দ করে। আর এখন যদি তোর সঙ্গে ওর বিয়ের কথাটা বলি, তাহলে ও আর না করবে না। মা, এসব তুমি কি বলছো? ওর সঙ্গে বিয়ে দেবে মানে? আমি তো ফারুককে ভালোবাসি, তাহলে ওর কি হবে? ওর কি হবে তা আমি কি করে বলবো? আমি যদি একটা ভালো বড় লোক ছেলে পাই, তাহলে কি ওর সঙ্গে তোর বিয়ে দেবো নাকি? ওর সঙ্গে যখন বিয়ে দেবে না, তাহলে ওর সঙ্গে প্রেম করতে বাধা দাওনি কেন? তুমি তো সবই জানতে মা। ও আমাকে বাইকে করে ঘোরাতো, টাকা খরচ করতো, সেই জন্য। দেখ, প্রেম করলে যে বিয়ে করতে হবে তার কোনো মানে আছে নাকি? আর তাছাড়া আর আছেই বাকি, বাড়ি বাড়ি জিনিসপত্র দিয়ে বেড়াই। আর শুভ, ওদের কত কিছু আছে, তুই একবার বলতো। ওসব কিচ্ছু আমি বলতে পারবো না, আর তুমি যেটা ভাবছো ওটা ভুলে যাও, আমি ফারুককে বিয়ে করব। এই যে আপনার খাবার। ওখানে রাখো। আচ্ছা আমি আসি। শোনো। কি হয়েছে বলুন? হ্যাপি বার্থডে। আইফোন? আমার জন্য? হ্যাঁ, আপনার জন্মদিনের গিফট। আজকে আমার জন্মদিন, আপনি কি করে জানলেন? যাকে বন্ধু করেছি তার সব খবর আমাকে রাখতে হয়। আপনার মায়ের কাছ থেকে আমি শুনেছি। ও আচ্ছা, এই ব্যাপার। আমার মায়ের কাছে আমার খোঁজ নেওয়া হচ্ছে। নিন এটা। না না, এত দামি ফোন আমি নিতে পারবো না। হে, একটা আইফোন আমার কাছে কিছুই না। তাই? ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে সন্ধ্যাবেলায় আমরা দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? সোনালীকে বললাম একটু তাড়াতাড়ি আসতে, এখনো আসছে না। কি করছে ও? কোনোদিন তো লেট করে না, আর জন্মদিনের দিনই মেয়েটা লেট করছে। ফারুক, একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। কোথায় ছিলে তুমি এতক্ষণ? আসলে মহাজনের ছেলেকে খাবার দিতে গিয়েছিলাম। ওকে খাবার দিতে গিয়েছিলে? গিয়ে এতক্ষণ লাগলো? আর তখন থেকে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। কি ব্যাপার, তোমার আর কতক্ষণ লাগবে? এই তো একটু পরে চলে আসবো। ওকে। ঠিক আছে, রাখি। ফোন? এত দামি ফোন তুমি কোথায় পেলে? ওই তো বললাম না, মহাজনের ছেলে আমাকে জন্মদিনে গিফট দিয়েছে, ওই জন্য তো আসতে দেরি হলো। যে আমাকে এত দামি মোবাইল গিফট করেছে, তার সঙ্গে যদি একটু কথা না বলি তাহলে ভালো দেখায় বলো? একটা আইফোন দিয়েছে বলে তুমি তাকে সময় দিয়ে দিচ্ছ? তার সঙ্গে সময় কাটাতে হবে। আর কাল যদি তোমাকে 4-5টা টাকার বান্ডিল ফেলে দেয়, তাহলে তুমি তার সঙ্গে পড়বে। ফারুক, মুখ সামলে কথা বলো। এই বিশ্বাস করো, তুমি আমাকে সামান্য কটা টাকার জন্য আমি অন্য কাউকে পড়বো? গত 5 বছর ধরে তোমাকে ভালোবাসি। তুমি বড় লোক না গরিব সেটাও আমি দেখিনি, শুধু তোমাকে ভালোবাসি বলে। আর আজকে এই ছোট্ট ঘটনার জন্য এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? এই ভালোবাসো আমাকে? হ্যাঁ পারলাম, আর যা বললাম একদম ঠিক বললাম। বাহ ফারুক বাহ, আজকে প্রমাণ হলো তুমি ভালোবাসার যোগ্যই না। এতগুলো বছর ধরে আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছি। আজকের পর থেকে আমি তোমার এই মুখটাও দেখতে চাই না। ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি তোমার মহাজনের ছেলের কাছে, তোমার জন্য বসে আছে। ছি ফারুক।
কি ব্যাপার সোনালি, তুমি এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো যে? আজকে তোমার জন্মদিন। না না, কিছু না। তোমাকে না একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি কথা বলো? না মানে তোমার জন্মদিনে তোমার কাছ থেকে যদি আমি কিছু চাই তাহলে তুমি কি আমাকে দেবে? কি চাও তুমি? তোমাকে। মানে? হ্যাঁ, সেদিন প্রথম যেদিন আমি তোমাকে ঘাটে দেখেছিলাম তখনই তোমাকে ভালো লেগেছিল। তারপর তোমার সাথে ঘুরতে ফিরতে মিশতে কবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি। আমি তোমাকে বিয়ে করতে চাই সোনালি, তুমি কি আমাকে বিয়ে করবে? আর কাল যদি তোমাকে 4-5টা টাকার বান্ডিল ফেলে দেয় তাহলে তুমি তার সঙ্গে করবে 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 করবে। হ্যাঁ শুভ, আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, সত্যি? বিশ্বাস করো সোনালি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, কখনো তোমাকে অসুখে রাখবো না। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস মা। ওই ফকিন্নির বাচ্চাকে বিয়ে করলে তোকে সারা জীবন কাঁদতে হতো। আর তাছাড়া শুভ অনেক ভালো। আর শুভকে বিয়ে করলে যে আমাকে কাঁদতে হবে না, তার কি গ্যারান্টি আছে মা? হ্যাঁ, ফারুকের সঙ্গে বিয়ে হলে তোকে কাঁদতেই হতো। আর শুভর সঙ্গে বিয়ে হলে যদি তোকে কাঁদতেই হয় তাহলে তুই ওই দামি গাড়িতে বসে কাঁদবি। ওই ভাঙা রিকশায় বসে কাঁদার থেকে দামি গাড়িতে বসে কাঁদা অনেক ভালো। নে মা চল, বাইরে সবাই অপেক্ষা করছে। প্রিয় রে প্রিয় রে প্রিয় রে প্রিয় রে। আমার কথা আমারই থাক, তুমি থাকো সুখে, আমি তোমায় ছেড়ে সোনালি! গেলে তবু রাখবো আমার মনে। তিন কবুল পড়ে বন্ধু আমার হবে কারোর, তিন কবুল পড়ে বন্ধু আমার হবে কারোর। আমি হইলাম না তোর, আমি হইলাম না তো প্রিয়। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো সোনালি? সামান্য একটা ভুলের জন্য তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে গেলা। তুমি যদি আমার না হও তাহলে আমি এই জীবনও রাখবো না। ফারুক, সোনালি, হ্যাঁ তুমি এইখানে? তুমি তো বিয়ে করে চলে গেলে। কি ভাবলে তুমি বিয়ে করে আমি সুখে থাকবো তোমাকে ছাড়া? না ফারুক, আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না। সেদিন তোমাকে ভুল বুঝে আমি অনেক কথা শুনিয়েছিলাম। তোমার উপরে রাগ করে আমি বিয়েতে রাজিও হয়ে গেছিলাম। তারপর আমি বুঝলাম তোমাকে ছাড়া আমি বাঁচবো না। সোনালি, তোমাকে আমার সেদিন ওসব কথা বলা উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তোমাকে ক্ষমা চাইতে হবে না, আমি তোমাকে ভালোবাসি ফারুক। ভালোবাসা আর ভালোবাসি বলে কি হবে সোনালি? তুমি তো এখন অন্য কারোর বউ, অন্য কারোর ঘরে চলে যাবে। ফারুক ভাই, জোর করে শরীরটাকে নিয়ে যাওয়া যায় কিন্তু মনটাকে তো আর শিকলে বেঁধে নিয়ে যাওয়া যায় না, তাই না? বুঝলাম না কি বলতে চাইছো ভাই। শোনো ভাই, জোর করে পাওয়া জিনিসের থেকে হাসি মুখে ছেড়ে দেওয়া জিনিসে আনন্দ বেশি। সোনালির চোখের পানি আর তোমার চোখের পানি আমার যাওয়ার রাস্তাটা ভিজিয়ে দিয়েছে ভাই। সোনালি হয়তো তোমার উপরে অভিমান করে বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু সোনালির চোখে আমার জন্য ভালোবাসা ছিল না। আর যেই চোখে ভালোবাসা নেই সেই চোখ সারা জীবন না দেখাই ভালো। আগলে রেখো ভাই,
সবাই তো আর ভালোবাসা পাওয়ার কপাল করে আসে না। সোনালীকে আমি ভালোবেসেছিলাম আর সোনালী তোমাকে ভালোবাসে, তাই আমি না হয় শহরেই ফিরে গেলাম। ভালো থেকো তোমরা।